দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বাংলা ভাষার বৈচিত্র্য যে অধ্যায়টি রয়েছে একাদশ শ্রেণীর, সেই অধ্যায়ের কিছু আলোচনা এবং তার সাথে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি ভাষার ক্ষেত্রে তার ধ্বনি, শব্দ ও পদ বিন্যাস রীতির মধ্যে স্বতন্ত্র রীতি রয়েছে। বাংলা, সংস্কৃত, ইংরেজি এই প্রত্যেকটি শব্দগুচ্ছের বা বলা যায় সব ভাষার পদগুচ্ছের বৈশিষ্ট্য একরকম নয়। একটি নির্দিষ্ট অঞ্চলের জনগোষ্ঠী একই ভাষা ব্যবহার করে না। এই ভাষা সম্প্রদায় যখন বৃহত্তর ভৌগোলিক পরিসর জুড়ে বসবাস করে, তখন তাদের ভাষা ব্যবহারে নানা রকম বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি। এই ভাষা ব্যবহারের বৈচিত্র্যকেই আমরা উপভাষা বলে থাকি। যদি কোনো ভাষার ভাষিক অঞ্চল বিস্তৃত হওয়ার পাশাপাশি তার উপভাষা ব্যবহারকারীর সংখ্যাও বেশি হয়, তাহলে বিভিন্ন অঞ্চলে ভাষার যে পার্থক্য সেটি লক্ষ্য করা যায়। আমাদের প্রচলিত বাংলা ভাষায় মোট 5টি উপভাষা লক্ষ্য করা যায়। এগুলি হলো রাঢ়ী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী, বঙ্গালী। এর মধ্যে রাঢ়ী উপভাষাকে মান্য চলিত হিসাবে গণ্য করা হয়ে থাকে। এবার একটি জিনিস আমি তোমাদের সামনে উপস্থাপন করব, সেটি হলো প্রত্যেকটি উপভাষা কোন কোন অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারি সেগুলি একবার দেখে নেব। প্রথমে আসি রাঢ়ী উপভাষা নিয়ে। এই রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলে দেখা যায় একটু দেখে নেই। বীরভূম, বর্ধমান, পূর্ব বাঁকুড়া, কলকাতা, 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ প্রভৃতি অঞ্চলে। এবার দেখে নেব বঙ্গালী উপভাষা কোথায় কোথায় ব্যবহৃত হয়। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোর, চট্টগ্রাম প্রভৃতি এলাকায় বঙ্গালী উপভাষা ব্যবহৃত হয়। এবার দেখে নেব বরেন্দ্রী উপভাষা কোথায় কোথায় ব্যবহৃত হয়। মালদা, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, পাবনা প্রভৃতি জায়গায় এই উপভাষাটি ব্যবহৃত হয়। এবার দেখে নেব ঝাড়খণ্ডী উপভাষা কোথায় কোথায় ব্যবহৃত হয়। মানভূম, সিংভূম, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া এবং দক্ষিণ পশ্চিম মেদিনীপুর ইত্যাদি জায়গায়। এবার দেখে নেব কামরূপী উপভাষা কোথায় কোথায় ব্যবহৃত হয়। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, শ্রীহট্ট এবং ত্রিপুরা এই সমস্ত জায়গায় কামরূপী উপভাষা ব্যবহৃত হয়। তোমাদের একটি বিষয় আমি বলতে চাই, মান্য ভাষা কাকে বলে বা মান্য ভাষা বলতে আমরা কি বুঝি। এর সাথেও আরেকটি ছোট প্রশ্ন চলেই আসতে পারে, কোনো উপভাষা নিয়ে কেন মান্য ভাষা তৈরি হয় বা কোনো উপভাষাকে কেন মান্য ভাষা হিসাবে গ্রহণ করা হয়। উত্তরে বলা যেতে পারে, কোনো ভাষার একটি আঞ্চলিক উপভাষা যদি রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় বা অন্যান্য কোনো কারণে অন্য কোনো উপভাষা থেকে বেশি গুরুত্ব পায়, তখন সেই উপভাষা হয়ে ওঠে সর্বসাধারণের ভাষা। এই ধরনের সর্বজন মান্য উপভাষাকে তখন বলা হয় মান্য ভাষা। হুগলি নদীর 2 তীরবর্তী অঞ্চলে যে প্রচলিত উপভাষা, সেই উপভাষাই হলো আমাদের বাংলার মান্য ভাষা। আমরা দেখেছি ইংরেজদের আমলে তাদের শাসন কার্যের প্রধান জায়গা ছিল কলকাতা। এছাড়াও পর্তুগিজরা হুগলিতে এবং ফরাসিরা চন্দননগরে, ওলন্দাজরা শ্রীরামপুরে তাদের প্রভাব বিস্তার করেছিল। আবার দেখা যায় হুগলি নদীর 2 তীরেই গড়ে উঠেছিল বড় বড় শিল্পাঞ্চল। তাই
সেই অঞ্চলের কথ্য ভাষা রাঢ়ী হয়ে উঠেছিল মান্য ভাষা। তাই আমরা দেখলাম অঞ্চলের বিভিন্নতার কারণে যেমন উপভাষার জন্ম হয়, তেমনি সামাজিক কারণে, পেশার কারণে ভাষার অবস্থানও বদলে যায়। বলতে পারো ভাষার মধ্যে বৈচিত্র্যতার সৃষ্টি হয়। শিক্ষিত সমাজের মানুষের ভাষা এবং নিরক্ষর সমাজের মানুষের ভাষা তাই সর্বকালেই আলাদা হয়ে থাকে, কখনোই একই রকম হয় না। আর এই বৈচিত্র্যকেই সমাজ ভাষা বলা হয়। আবার দেখা যায় একই অঞ্চলের সমাজের মধ্যে থাকা সমস্ত মানুষ একই রকম কথা বলে না, তাদের কথা বলার ধরনও একই রকম হয় না। ব্যক্তিভেদে এই যে বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়, একেই বিভাষা বলা হয়। শেষে তোমাদের একটি ছকের সাহায্যে আমি সমস্ত ঘটনাটি বুঝিয়ে দিয়ে এই ভিডিওটির আলোচনা শেষ করব, আর তারপর এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এই ছকে তোমরা দেখতে পাচ্ছ বাংলার ভাষা বৈচিত্র্যকে দুই ভাগে ভাগ করা যায়, কথ্য ভাষা ও লেখ্য ভাষা। এই কথ্য ভাষাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, আঞ্চলিক ভাষা, সমাজ ভাষা ও দ্বিভাষা। আঞ্চলিক ভাষা আবার 5 রকমের হয়ে থাকে, একটু আগেই আমরা আলোচনা করলাম। এই 5 রকম তাহলে কি কি একবার দেখে নেই। রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, কামরূপী, বরেন্দ্রী। আর দেখো লেখ্য ভাষা, লেখ্য ভাষা দু ধরনের হয়ে থাকে, গদ্য এবং পদ্য ভাষা। পদ্য ভাষা দু ধরনের হয়ে থাকে, সাধু ভাষা, চলিত ভাষা। পদ্য ভাষা আবার 3 ধরনের হয়ে থাকে, সাধু ভাষা, চলিত ভাষা, মিশ্র ভাষা। তাহলে তোমরা ছকটা বুঝতে পারলে। তাহলে চলো এবার এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের দিকে এগিয়ে যাই। পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় বাংলার কোন কথ্য উপভাষা প্রচলিত? উত্তর, পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় বাংলার রাঢ়ী উপভাষা প্রচলিত। অভিশ্রুতি কোন উপভাষায় প্রচলিত? উত্তর, অভিশ্রুতি রাঢ়ী উপভাষায় প্রচলিত। রাঢ়ী উপভাষার একটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর, রাঢ়ী উপভাষায় কখনো কখনো ল ধ্বনি ন ধ্বনি রূপে উচ্চারিত হয়, যেমন লুচি থেকে নুচি, লোহা থেকে নোয়া। রাঢ়ী উপভাষার একটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর, রাঢ়ী উপভাষায় কর্তৃকারক ছাড়া অন্য কারকে বহুবচনে প্রত্যয়দের প্রয়োগ দেখা যায়, যেমন আমাদের বই দাও, তোমাদের দ্বারা এ কাজ হবে না। বরেন্দ্রী উপভাষার ভৌগোলিক অঞ্চল লেখো। উত্তর, মালদহ, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়া হল বরেন্দ্রী উপভাষার ভৌগোলিক অঞ্চল। পশ্চিমবঙ্গের উত্তর অংশে বাংলার কোন মৌখিক উপভাষা ভাষার প্রচলিত আছে? উত্তর, পশ্চিমবঙ্গের উত্তর অংশে বরেন্দ্রী উপভাষা প্রচলিত। দিনাজপুর ও মালদা অঞ্চলে কোন উপভাষা প্রচলিত? উত্তর, দিনাজপুর ও মালদা অঞ্চলে বরেন্দ্রী উপভাষা প্রচলিত। বরেন্দ্রী উপভাষার একটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর, বরেন্দ্রী উপভাষায় অধিকরণ কারকে কখনো কখনো ত বিভক্তি দেখা যায়, যেমন ঘরত। অপিনিহিতি কোন উপভাষায় লক্ষিত হয়? উত্তর, বঙ্গালী উপভাষায় অপিনিহিতি লক্ষিত হয়। উদাহরণ, কোরিয়া থেকে কইরা। বাংলার উপভাষাগুলির মধ্যে কোন দুটির বিস্তার খুব বেশি? উত্তর, বাংলার উপভাষাগুলির মধ্যে রাঢ়ী ও বঙ্গালীর বিস্তার খুব বেশি। রাঢ়ী ও বঙ্গালীর বিস্তার খুব বেশি হওয়ার কারণে কি ঘটেছে? উত্তর, রাঢ়ী ও বঙ্গালীর বিস্তার খুব বেশি হওয়ার কারণে
এদের মধ্যে একাধিক বিভাষার জন্ম হয়েছে। বঙ্গালী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত? উত্তর, বঙ্গালী উপভাষা পূর্বতন পূর্ববঙ্গের বর্তমান বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, যশোর প্রভৃতি জেলায় প্রচলিত। পূর্ববঙ্গে কোন মৌখিক উপভাষা প্রচলিত? উত্তর, পূর্ববঙ্গে বঙ্গালী উপভাষা প্রচলিত। বঙ্গালী উপভাষার একটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর, বঙ্গালী উপভাষায় সঘোষ মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হয়, যেমন ভাত থেকে বাত, ধান থেকে দান। বঙ্গালী উপভাষার একটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর, বঙ্গালী উপভাষার কর্তৃকারকে এ বিভক্তি যুক্ত হয়, যেমন রামে খায়, মায়ে ডাকে। কামরূপী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত? উত্তর, কামরূপী উপভাষা পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আসামের কাছাড় ইত্যাদি অঞ্চলে প্রচলিত। অসমের কাছাড় অঞ্চলে কোন উপভাষা প্রচলিত? উত্তর, অসমের কাছাড় অঞ্চলে কামরূপী উপভাষা প্রচলিত। কামরূপী উপভাষার একটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর, কামরূপী উপভাষায় পদের প্রথমে অবস্থিত ও কখনো কখনো উতে পরিণত হয়, যেমন কোন থেকে কুন, তোমার থেকে তুমার ইত্যাদি। কামরূপী উপভাষার একটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর, কামরূপী উপভাষায় উত্তম পুরুষের একবচনের সর্বনাম হল মুই, হাম ইত্যাদি। নাবাচক ক্রিয়াপদ কোন উপভাষায় ব্যবহৃত হয়? উত্তর, নাবাচক ক্রিয়াপদ কামরূপী উপভাষায় ব্যবহৃত হয়। উত্তরবঙ্গ ও পূর্ববঙ্গের উপভাষার বৈশিষ্ট্যগত মিশেল কোন উপভাষায় আছে? উত্তর, উত্তরবঙ্গ ও পূর্ববঙ্গের উপভাষার বৈশিষ্ট্যগত মিশেল কামরূপী উপভাষায় আছে। কোন উপভাষায় নামধাতুর ব্যাপক ব্যবহার লক্ষিত হয়? উত্তর, ঝাড়খণ্ডী উপভাষায় নামধাতুর ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। ঝাড়খণ্ডী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত? উত্তর, ঝাড়খণ্ডী উপভাষা পশ্চিমবাংলার পশ্চিম প্রান্তের ঝাড়খণ্ডের মানভূম, সিংভূম ও ঝাড়খণ্ড সংলগ্ন পুরুলিয়া, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ পশ্চিম মেদিনীপুর ইত্যাদি অঞ্চলে প্রচলিত। ঝাড়খণ্ডী উপভাষা পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে প্রচলিত? উত্তর, ঝাড়খণ্ডী উপভাষা পশ্চিমবঙ্গের পুরুলিয়া অঞ্চলে প্রচলিত। ঝাড়খণ্ডী উপভাষার একটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর, ঝাড়খণ্ডী উপভাষায় অনুনাসিক স্বরধ্বনির বহুল ব্যবহার পরিলক্ষিত হয়, যেমন হাতে, চ, যাই ইত্যাদি। ঝাড়খণ্ডী উপভাষার একটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর, ঝাড়খণ্ডী উপভাষায় অধিকরণের বিভক্তি হল কে, যেমন আইজ রাইতকে ভারী জারাবে। আচ ধাতুর জায়গায় বট ধাতুর প্রয়োগ কোন উপভাষায় দেখা যায়? উত্তর, ঝাড়খণ্ডী উপভাষায় আচ ধাতুর স্থানে বট ধাতুর প্রয়োগ দেখা যায়। ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ কে করেন? উত্তর, ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ করেন ডক্টর সুকুমার সেন। মান্যচলিত বাংলা ভাষায় কোন মৌখিক উপভাষার প্রভাব বেশি? উত্তর, মান্যচলিত বাংলা ভাষায় রাঢ়ী উপভাষার প্রভাব বেশি।
কোন অঞ্চলের মুখের ভাষা মান্য বাংলা চলিত ভাষার মর্যাদা পেয়েছে? উত্তর, কলকাতা অঞ্চলের মুখের ভাষা মান্য বাংলা চলিত ভাষার মর্যাদা পেয়েছে। বঙ্গালী উপভাষা মূলত যে এলাকায় প্রচলিত? অপশানগুলি হলো খুলনা, ময়মনসিংহ, সবগুলি। সঠিক উত্তর সবগুলি। বাংলা উপভাষাগুলির মধ্যে মান্য উপভাষা যে অঞ্চলের ভাষাকে ধরা হয়? অপশানগুলি হলো কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল, বর্ধমান ও তার পার্শ্ববর্তী অঞ্চল, মুর্শিদাবাদ ও তার পার্শ্ববর্তী অঞ্চল। সঠিক উত্তর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। কামরূপী উপভাষার অন্য নাম? অপশানগুলি হলো উত্তর পূর্ব অঞ্চলের বাংলা, রাজবংশী, কামতাপুরী। সঠিক উত্তর রাজবংশী। সামাজিক স্তরভেদে ভাষার বৈচিত্র্যকে বলা হয়? অপশানগুলি হলো সমাজ ভাষা, নিভাষা, বিভাষা। সঠিক উত্তর সমাজ ভাষা। বাংলা ভাষার সম্ভ্রম ও নৈকট্য অর্থে যত রকমের বৈচিত্র্য আছে? অপশানগুলি হলো 2টি, 3টি, 4টি। সঠিক উত্তর 3টি। শ্রেণী নির্ভর সমাজ ভাষার অন্যতম নিরিখ হল? অপশানগুলি হলো পেশা, লিঙ্গ, বৃত্তি। সঠিক উত্তর বৃত্তি। সমাজের ইতর শ্রেণী ও অপরাধীদের মধ্যে গোপন সাংকেতিক ইঙ্গিতপূর্ণ যে ভাষা প্রচলিত? অপশানগুলি হলো নিভাষা, বিভাষা, অপার্থ বা সংকেত ভাষা। সঠিক উত্তর অপার্থ বা সংকেত ভাষা। এ ধ্বনি আ ধ্বনিতের মতো উচ্চারিত হয় যে উপভাষায়? অপশানগুলি হলো বরেন্দ্রী, বঙ্গালী, ঝাড়খণ্ডী। সঠিক উত্তর বঙ্গালী। যে দুই উপভাষার মধ্যে ভৌগোলিক নৈকট্য খুব বেশি? অপশানগুলি হলো কামরূপী ও বরেন্দ্রী, রাঢ়ী ও ঝাড়খণ্ডী, বঙ্গালী ও কামরূপী। সঠিক উত্তর কামরূপী ও বরেন্দ্রী। বাংলায় সাহিত্যিক ভাষার যতগুলি ছাঁদ বা রীতি প্রচলিত? অপশানগুলি হলো 2টি, 3টি, 4টি। সঠিক উত্তর 2টি। যে উপভাষায় নাসিক্য ব্যঞ্জন লোপ পায় না? অপশানগুলি হলো বরেন্দ্রী, বঙ্গালী, ঝাড়খণ্ডী। সঠিক উত্তর বঙ্গালী। কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহু বচনের বিভক্তিযুক্ত হয় যে উপভাষায়? অপশানগুলি হলো রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী। সঠিক উত্তর রাঢ়ী। বাংলা উপভাষাগুলির মধ্যে যে দুটি উপভাষার বিস্তার খুব বেশি? অপশানগুলি হলো রাঢ়ী ও বঙ্গালী, বঙ্গালী ও কামরূপী, রাঢ়ী ও ঝাড়খণ্ডী। সঠিক উত্তর রাঢ়ী ও বঙ্গালী। ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্যটি হলো? অপশানগুলি হলো চূড়ান্ত, শ্রেণীগত, আপেক্ষিক। সঠিক উত্তর আপেক্ষিক। সাধারণত রাঢ়ী উপভাষাকে যতগুলি ভাগে বিভক্ত করা হয়? অপশানগুলি হলো 1টি, 2টি, 3টি। সঠিক উত্তর 2টি। ব্যক্তির ভাষার মধ্যে বৈচিত্র্যকে বলা হয়? অপশানগুলি হলো বিভাষা, নিভাষা, সামাজিক ভাষা। সঠিক উত্তর বিভাষা। উপভাষায় যে ধরনের সাহিত্য রচিত হয়? অপশানগুলি হলো কাব্য সাহিত্য, চলিত সাহিত্য, আঞ্চলিক সাহিত্য। সঠিক উত্তর আঞ্চলিক সাহিত্য। যে দুই উপভাষার মধ্যে
একাধিক বিভাষা দেখা যায়? অপশনগুলি হলো রাঢ়ী ও বঙ্গালী, রাঢ়ী ও ঝাড়খণ্ডী, বঙ্গালী ও বরেন্দ্রী। সঠিক উত্তর রাঢ়ী ও বঙ্গালী। রাঢ়ী উপভাষার বিস্তার দেখা যায়? অপশনগুলি হলো উত্তরবঙ্গে, পূর্ববঙ্গে, মধ্য পশ্চিমবঙ্গে। সঠিক উত্তর মধ্য পশ্চিমবঙ্গে। ঝাড়খণ্ডী উপভাষা নামকরণটি যিনি করেছেন? অপশনগুলি হলো সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, অমূল্যধন মুখোপাধ্যায়। সঠিক উত্তর সুকুমার সেন। যে আঞ্চলিক উপভাষার ওপর ভিত্তি করে মান্য বাংলা ভাষা গঠিত হয়েছে? অপশনগুলি হলো রাঢ়ী, বরেন্দ্রী, বঙ্গালী। সঠিক উত্তর রাঢ়ী। রাঢ়ী উপভাষায় প্রাধান্য দেখা যায়? অপশনগুলি হলো সমীভবন, অপিনিহিতি, স্বরসঙ্গতি। সঠিক উত্তর স্বরসঙ্গতি। অপিনিহিতির প্রাধান্য দেখা যায় যে উপভাষায়? অপশনগুলি হলো বরেন্দ্রী, বঙ্গালী, ঝাড়খণ্ডী। সঠিক উত্তর বঙ্গালী। অ এর উচ্চারণ ও এর মতো হয় যে উপভাষায়? অপশনগুলি হলো রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী। সঠিক উত্তর রাঢ়ী।